ধন্যবাদ। মূলত নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যেন দ্রুত দেওয়া হয় সরকারের কাছে, সেই দাবি তারা বারবার জানাচ্ছেন এবং তারা বলার চেষ্টা করছেন যদি সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপির জয় সুনিশ্চিত। এবং সেই কারণে মূলত আজকের এই সমাবেশ ঘিরে রাজধানী এবং ঢাকা জেলা, গাজীপুর এবং সেই সঙ্গে নারায়ণগঞ্জের যে আসনগুলো রয়েছে, সেই আসনগুলো যারা নেতারা রয়েছেন আগামী দিনে বিএনপির প্রার্থী হবেন, তারা কিন্তু মূলত আজ উৎসরাউন দিচ্ছেন। আজকে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের সকল বিভাগীয় শহরেও কিন্তু এই গণতন্ত্র দিবস উপলক্ষে র্যালি করছেন, সমাবেশ করছে বিএনপি। যদিও ঢাকায় শুধুমাত্র সমাবেশ করা হচ্ছে এবং সেই সমাবেশ কিন্তু গণসমাবেশে রূপ নিয়েছে। আমরা যতদূর খবর পেয়েছি আরামবাগ মোড় থেকে এবং সেই সঙ্গে কাকরাইল মসজিদ পর্যন্ত পুরো যে সড়ক রয়েছে, পুরো সড়কে কিন্তু বিএনপি নেতাকর্মীদের অবস্থান, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। এবং স্বাভাবিকভাবেই যেহেতু একটি ভালো সময় বলা হচ্ছে বিএনপির জন্য, ফলে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং যারা এসছেন তারা বারবার বলছেন যে গত আন্দোলন অর্থাৎ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলন তাদের অবস্থান ছিল, তারা সেই আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছেন, দলের কাছে তারা মূল্যায়ন চান। তেমনি যারা নেতারা রয়েছেন তারাও বলছেন দল তাদেরকে মূল্যায়ন করবে এবং যারা তেগে ছিল তাদেরকে যেমন মূল্যায়ন করবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের সিদ্ধান্ত থাকবে। সে সঙ্গে যারা চাঁদাবাজি, নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, কোনো অপকর্ম করবে, তাদের দায় দল নিবে না, সেই ঘোষণা কিন্তু বারবার সভাস্থল থেকে বিএনপির যারা মধ্যম শ্রেণীর নেতারা রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা সেই বার্তায় বারবার দিচ্ছেন এবং এলাকা ভিত্তিক মানুষের কাছে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং মানুষ যেন খুশি হন, মানুষ যেন বিএনপিকে পেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই কথাই বারবার বিএনপি নেতাকর্মীদেরকে বলার চেষ্টা করছেন, যেন কোথাও কোনো ধরনের অপকর্ম, কোথাও বিএনপিকে ঘিরে কোনো ধরনের বিতর্কিত সংবাদ যেন গণমাধ্যমে না আসে, সেই বিষয়ে নেতাকর্মীদেরকে আসলে দিক নির্দেশনা দিচ্ছেন। এবং নেতাকর্মীরা বলছেন তারা দলীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে তারা দলীয় কর্মসূচি পালন করছেন আর আগামীতে পালন করবেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যে বর্তমান যে সরকার রয়েছে, সে সরকার নির্বাচনকালীন যে সংস্কার রয়েছে, সেই সংস্কারে তারা অগ্রসর হবেন এবং সেই সঙ্গে বড় যে সংস্কার রয়েছে, বিশেষ করে সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার, সেই সংস্কার বিএনপি আগামী সংসদ যারা দায়িত্ব পাবেন, জনগণ যাদেরকে ভোট দেবেন, তারা যেন সেই সংস্কারের দায়িত্ব পান, সেই দাবি বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে করা হচ্ছে। আমাদের সহকর্মী হাসান ওয়ালি রয়েছেন মূলত মূল সমাবেশ স্থলে, আমরা সেখানে তার সঙ্গে যোগাযোগ আমরা তার কাছে জানতে চাইবো সেখানে নেতাকর্মীরা কি বলছেন, সেখানকার পরিস্থিতি খবর। ওয়ালি, আমি এই মুহূর্তে রয়েছে একেবারেই সমাবেশের সামনে। ইতিমধ্যেই সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং নয়াপল্টনের সামনের এই সড়ক জুড়ে কিন্তু নেতাকর্মীদের বিপুল উপস্থিতি। একেবারে সকাল থেকে কিন্তু আমরা এমন উপস্থিতি দেখেছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যত মানুষের উপস্থিতি সেটি কিন্তু আসলে একেবারেই পুরানা পল্টন থেকে শুরু করে মৎস্য ভবন পুরো জায়গা জুড়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং তারা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে 2:30টা নাগাদ। এই মুহূর্তে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ আর পার্শ্ববর্তী যেসব জেলা রয়েছে, সেসব জেলা থেকে যেসব নেতারা উপস্থিত রয়েছেন তারা বক্তব্য রেখেছেন। ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন। এই সমাবেশের মধ্য দিয়ে মূলত আজকে গণতন্ত্র দিবসে বিএনপির যে সমাবেশ, তার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেতে চান নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন। দীর্ঘদিনের যে লড়াই, বিএনপি নেতাকর্মীদের গণতন্ত্র ফেরানোর যে লড়াই, নেতাকর্মীরা বলছেন যে আগামী দিনে বাংলাদেশে যাতে করে স্বৈরতন্ত্রের উত্থান না ঘটে, যাতে করে স্বৈরতন্ত্রের কবলে বাংলাদেশের মানুষ আবারও না পড়ে, তাদের কণ্ঠরোধ যাতে করে না করা হয়, তার জন্য একটি স্থায়ী বন্দোবস্ত তারা চান, যার ফলে দেশ পুনর্গঠনে, সংস্কারে আসলে যে দিক নির্দেশনা সেটি তারা চান। আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে চলবে, যাতে করে কোনো ধরনের অগণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ অতিবাহিত না হয়, কারোর হাতে না যায়, বাংলাদেশের মানুষের ভোটাধিকার যাতে করে অক্ষুণ্ণ থাকে, আবার ফিরে আসে, সেই আশাবাদ কিন্তু মানুষ ব্যক্ত করছেন এবং আজকের দিনে আসলে তারা সেই শপথ নিতে চান। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে যে রাজপথে থেকে লড়াই
চান যতদিন না পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ীভাবে আবারও ফিরে না আসে। এই মুহূর্তে মঞ্চের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, আসলে সবাই তাদের আমরা দেখছি এই মুহূর্তে শিমুল বিশ্বাস বক্তব্য রাখছেন, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে কিন্তু কথা বলবেন। এই মুহূর্তে আসলে যারা বক্তব্য রাখছেন তারা একটি কথাই বলছেন, যাতে করে যেই দীর্ঘ সময়ের যেই ত্যাগ তিতিক্ষা সেটি যাতে করে আগামী দিনে যাতে অব্যাহত রাখার মধ্যে দিয়ে তারা স্থায়ীভাবে বাংলাদেশে স্বৈরতন্ত্রের মূল উৎপাটন সেটি তারা করতে চান। এবং আজকে তারেক রহমানের যে বক্তব্য সে বক্তব্যের মধ্য দিয়ে আসলে বক্তব্যের মধ্য দিয়ে নতুন করে শপথ নিতে চান, যাতে করে বাংলাদেশে নতুন করে স্বৈরতন্ত্রের কবলে যাতে করে বাংলাদেশ না পড়ে, গণতান্ত্রিক পন্থায় যাতে করে বাংলাদেশ অতিবাহিত হয়, আবারও যাতে করে কোনো রক্ষাকারী সংগ্রামের মধ্য দিয়ে যাতে করে কোনো শাসককে বিদায় করতে না হয়, শেখ হাসিনার মতো কোনো স্বৈরশাসকের জন্ম যাতে করে বাংলাদেশে না হয়। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা সেটি ধারণ করে আগামী দিনে বাংলাদেশের সকল ব্যবস্থার সংস্কার এবং যাতে করে আর স্বৈরতন্ত্র বাংলাদেশে ফিরে না আসে সেটির স্থায়ী সমাধান করার শপথ কিন্তু আসলে আজকের এই গণতন্ত্র দিবসের সমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীরা নিতে চান।